فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ বলছে আমার সার্টিফিকেট দেওয়ার ডেটটা শুনেলে, তোদের জিন্দেগি রিজালের আমি একটা ডেট বানিয়েছি, যেদিন তোদের হাতে আমি তোদের কামিয়াবি সার্টিফিকেট দেব, ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত। আমি ডেকে বলবো নূর মোহাম্মদ তুই সফল হয়ে গেছিস, আর ওই দিন সার্টিফিকেটটা নিয়ে আর আত্মীয়র মধ্যে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এর নাম কামিয়াব, এটাকে নাকাম বলা যাবে না। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহরিহি, যেদিন পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে, সেদিন সে আফসোস করবে আমি নাকাম, আমি নাকাম, আমি নাকাম, আমি ধ্বংস হয়ে গেলাম। মত রে আয়, আমাকে লুটে নিয়ে চলে যা, আর আমাকে হাসরের মাঠে থাকতে ভালো লাগছে না। মত আসবে না, লুটবে না, আর নাকামের অবস্থায় জাহান্নামে যেতে হবে। এর নাম সফল আর এর নাম অসফল, এর নাম কামিয়াব আর জাহান্নাম জোয়ার নাম হচ্ছে নাকাম। সফলতার সার্টিফিকেট তো আল্লাহ দেবেন, জি আল্লাহ দেবেন। ভাইয়া এই কোরআন শরীফগুলোকে বাচ্চাদেরকে দিয়ে পার করে দেন। এইদিকে 100 লোক আমাকে দেখতে পেয়েছে না, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। এই কোরআনগুলো যত উঁচু হয়ে আছে আড়াল হচ্ছে। বাচ্চারা মাদ্রাসার ছাত্র, এরা দাঁড়িয়ে কেন, ওই দাঁড়িয়ে কেন, ফের ওখানে হাঁকার মতো করে বসছে, আবার উঠবো, এরপরে উঠলে বোতল ছুঁড়ে মারবো, কিন্তু একদম শেষ ক্যামেরা ফ্যামেরা সব ফেলে দেবো। এই বস, বেয়াদব কেমন করে বসেছে দেখছেন? একটাও বসে থাকতে পারবে না, 5 মিনিট পর উঠবে, হাত পা টন টন করবে। ফাজিলের দল। জি এইদিকে 2টো চেয়ার উঠে ওইদিকে যান, আপনাদের পেছনের লোক নিচে বসে আছে। এ ভলেন্টারি করবো আমি, কোনো উপায় নাই, উঠতেই হবে। চেয়ার ওখানে রাখা যাবে না, পাছা করে চেয়ার নিয়ে চলে যান, বাস হয়ে গেল। এর নাম সফল, এর নাম অসফল। ছোট্ট জিনিস, এইটুকু জিনিস আল্লাহ বলবে 11টা কসম খেয়েছে। কি গুরুত্ব দেখেন ওই কথাটা, 11টা কসম খেয়েছে। একটা উদাহরণ দিই, এ ভাই বলছে হুজুর চলেন রুটি খেলেন, তা আমি খাবো না। তাও বলছে আমি খাবো না। তো উনি বলছেন না চলেন খেলেন। ভিতরটা রাগ লেগে গেল। তা আমি বলছি আমি আল্লাহর কসম বলছি খাবো না। তোর মন মানছে না। এবারও বলছে হুজুর রুটিটা খুব ভালো হয়েছে। আমার রাগের বহর বেড়ে গেছে একটু বেশি। কি বলছি? আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। 11 বার কসম করে বললাম খাবো না। বুঝে নিয়েছে হুজুর রেগে গেছে, মৌলভী সাহেব রেগে গেছে, সুসুর করে পালিয়ে গেল। তাহলে আল্লাহ যদি একবার কসম খায় কোনো বিষয়ের ওপরে, ওটা গুরুত্ব আছে। আল্লাহ যদি কসম না খেয়েও কোনো কথা বলে, এটারও আল্লাহর গুরুত্ব আছে। কিন্তু আমার রব একবার কসম খেলে যা, একবার কসম না খেলেও তা। আল্লাহ বলেছেন ওর তোরা ফজরের সময় একবার বললেও যা, আর একবার কসম করে বললেও তাই। কিন্তু 11 বার কসম খাচ্ছে একটা ছোট্ট জিনিসের জন্যে। আমার রব 11টা কসম খাচ্ছে। কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন? তার নিজের জন্য নয়, আমাদেরকে কসম দিয়ে বলার কারণ হচ্ছে বিষয়টার উপরে আমার গোলাম গুরুত্ব দেবে। দেখেন কসমগুলো আল্লাহর। বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটা নয়, দুটা নয়, 11খানা কসম আমার রব খেলেন। কেন কেন? একটা ছোট্ট কথা বললেন, সেই কথাটা কি? তাহলে কসমটা আর একবার বলি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসমের পর আমার রব একটা ছোট্ট কথা বললেন। ওরে আমার বোনেরে, ওরে আমার খালারে, ওরে আমার বেটিরে, আমার রব ছোট্ট করে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। আচ্ছা, এখানটা কি চায়ের দোকান হলো? আমার বায়ান বন্ধ থাকবে যতক্ষণ চা চলবে। আমি এটা মানতে পারি না, মানবো না, আমাকে লেন আর না লেন। আমি এখন বন্ধ আছি, চাটা খাওয়া হোক তারপরে হবে। এতগুলো লোক কি এরা অন্য কেউ আছে? দান নেবে এরা আর খাবে এরা? এখনো চা দিচ্ছে মানে থাক। গোপালপুর ওয়ালারা যদি আমার কপালে ঝাঁট মেরে যেতে দেবে। দাঁড়ান, চাটা খাওয়া হোক, 5 মিনিট বসেন। কিছু উপায় নেই, চা চলছে, এগুলো কে না খেবে? দশটা মিনিট দিয়েছেন এতগুলো লোকের সামনে। হাদিস আছে লোভনীয় খাবার গোপনে খাও, সবাই রাত জাগছে। চা দেখলে তো এদের জিভ সুরসুর করছে। আমার কথাটার দিকে খেয়াল করলেন? কসম হচ্ছে 11টা, আর ছোট্ট একটা কথা বললেন। কথাটা দেখেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এই কথাটা বলবেন আল্লাহ, আর কিছু বলবেন না। সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কি বললেন? কাদ আফলাহা। জোরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আপনারা বললেন কেন? বললেন না? জোরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এর মানে হচ্ছে আমি আল্লাহ এতগুলি কসম খেয়েছি রে। কেন? যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, মানে যে লোকটা পাক ওই লোকটা বেঁচে যাবে, আর যে লোকটা না পাক ওই লোকটা ফেঁসে যাবে। এক কথায় বলা যেতে পারে যে লোকটা পবিত্র সে জান্নাতে যাবে, আর যে লোকটা না পাক সে জাহান্নামে যাবে। আর জালসা শুনতে হবে না, উঠেন। পাশেই নদী, গোসল করে লি তাহলে পাক হয়ে যাব। জি, গোসল করে নিলি তো পাক। মা বোনেরা বাড়ি চলে যাই, দিয়ে সাবান নিয়ে গোসলে ঢুকে পড়ি সব। কারণ আল্লাহ বলেছে যে পাক থাকবে সে বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। তাহলে তো এখন গোসল করতে যাওয়া দরকার। এটা বুঝার ভুল। ভাইরা আমার, আম্মা জানা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন। সব থেকে বড় পাক কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পাক হলো রুজিকে পাক রাখা। যদি কারো পেটে হারাম ঢুকে যায়,
যেটুকু মাংস হবে ওই হারামে, ওটাকে আগে জাহান্নামের আগুনে পোড়ানো হবে সোনার খাদ বের করার পর, তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে। অতএব পৃথিবীর বুকে সব থেকে বড় পাক হলো হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচানো। তাই আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যতগুলো আমি হারাম করেছি, পৃথিবীর বুকে যতগুলো আমি নিষেধ করেছি, এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক, আর ওগুলাকে গ্রহণ করার নাম হলো নাপাক। অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও, বেঁচে যাবে। আর না ছাড়বে তো ফেঁসে যাবে। তাহলে ছোট কথার উপরে আমার রব অনেক বড় গুরুত্ব দিয়েছেন। তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার গোলামকে দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয়। এখনো কোরআনের আয়াত আসা বন্ধ হয়ে গেছে, নবী আসা বন্ধ হয়ে গেছে, কোরআনে নবা নতুন করে আইন আসা বন্ধ হয়ে গেছে, আর হাদিস হয় না, আর রসুল আসবে না, আর নতুন করে দ্বীন ইসলাম হবে না। তারপরও আসমানের একটা দরজা খোলা আছে, যে দিয়ে আমার রব প্রতিদিন 5 বার আপনাকে আমাকে বলে, তোরা সফল কাম হ, নচে তোরা ফেঁসে যাবি। তাহলে সফলতাটা কত গুরুত্ব আছে। নবী আসা বন্ধ হয়েছে, কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি। তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন? আল্লাহ 5 ওয়াক্ত তার গোলামকে বলে, আওয়াজ লাগা, হাইয়া আলাস সালাহ, আয় 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 নামাজের জন্য আয়, আয় তোরা মসজিদে আয়, সলাতের জন্য আয়। এরপরে মসজিদকে আল্লাহ বলেন, বল হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহটা বাংলায় বলছি, আয় বিশ্ববাসী রে, তোরা কামিয়াবির দিকে দৌড়ে আয়, সফলতার দিকে আয়। এই মসজিদের ভিতরে, সলাতের ভিতরে আমাদের রব আমাদের এহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে। এখানে আয় 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 5 বার এখনো ডাকা হয়। সফলতার ডাক মিরাজের পর থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আজও বন্ধ হয়নি। যতদিন পশ্চিমে সূর্য না উঠবে নবী রাসূল আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহরে কামিয়াবের ডাক বন্ধ হবে না। আল্লাহ তার গোলামকে কত ভালোবাসেন, যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায়, বিপদে না পড়ে, সফলতা পেয়ে যায়। এর জন্য প্রতিদিন 5 বার আমাদেরকে চেতনতা দিতে হয়, যেন সচেতনতা হয়ে যায়, গাফলতের মধ্যে যেন না থাকে। তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে। কে সফল হবে? আমার আল্লাহ বলছেন, ও আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বেটি, একবার আমার হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখেন আমার রব কি বলছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ 8টা কথা বললেন, বলার পরে আমার রব বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
যে লোকের ভিতরে এই 8টা গুণ পাওয়া গেল, যারা এই 8টা আইনের আওতায় চলে এলো, যারা আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে 8টার ভিতরে চলে এলো, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই আল্লাহর ভালো রাস্তাতে আছে, এরাই কিয়ামতের দিন সফল হয়ে যাবে। এরা কেউ বিপদে পড়বে না, এদেরকে হায় হায় করতে হবে না, নাফসি নাফসি করতে হবে না। যারা এই 8টা আমলের মধ্যে আসবে, এরা তাদের রবের ঠিক রাস্তাতেই আছে, রবের রাস্তা এরা ছেড়ে দেয়নি। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব হবে। জি হায় আল্লাহ, আপনাদেরকে টোটাল যা বকলাম এটা 30 সেকেন্ডে বলবো। টোটালটা এতক্ষণ যা বকলাম, আমার রব বললেন যে জিনিসের আমি বেশি গুরুত্ব বুঝি সেটাতে বেশি আমি কসম খাই। তাই আল্লাহ একদিকে বললেন তোরা পবিত্র হ, বেঁচে যাবি, নাপাক থাকবি তো ফেসে যাবি, এই বিষয়ে 11টা কসম খেয়েছেন। ওটা আমি নিয়েছিলাম এই আয়াতের জন্য উদাহরণস্বরূপ, ওটা এটার বক্তব্য নয়, মিসাল। আর আজকের বক্তব্যে আমার রব বলছেন সফলতা যে নিবে কিয়ামতের মাঠে সফলতা পাবে, সফলতার সার্টিফিকেট পৃথিবীর কোনো কলেজ ভার্সিটি দিতে পারবে না, একমাত্র আমি রব দিব। কিন্তু সফল হবে কে? যার ভিতরে 8খানা গুণ আছে সেই লোকটা সফল হবে, আর যার ভিতরে এই গুণগুলি নাই সে সফল হবে না। বিধায় এই 8টা গুণ আমাদেরকে আনতে হবে। এবার 8টা গুনিয়ে দিব আর আজকের মতো শেষ করে দিব। 8টা গুণ 1 2 করে গুনেলেন। প্রথমটা হলো, এটা কোনো নাম্বার নয়, আলিফ লাম মিম, এটাকে বলে হরফে মুকাত্তাআত, মানে কাটা কাটা হরফ। এই হরফগুলোর মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হরফগুলো কি, এর আসল তথ্য কি, যিনি জানেন তিনি আল্লাহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, সাদ, কাফ, কাফ হা ইয়া আইন সাদ। এই অক্ষরগুলি মানে একমাত্র আল্লাহ জানেন, অন্য কেউ জানেন না। এর জন্য আমার রব এগুলো নিজের আয়াতের মধ্যে রেখেছেন, পৃথিবীর কেউ জানে না। মহাসত্যর ভিতরে মহাগোপন। জি, মহাসত্যের ভিতরে মহাগোপন, এটা আল্লাহ জানেন। কিন্তু একটু বেলাইনে কিছু কথা আছে, সেদিকে আজকে সময় নষ্ট করব না। যদি কোনোদিন আবার মৌকা পাই তো বেলাইনের কথাগুলো বলবো। বেলাইনের কথা মানে মুসলমানদের ভিতরে কিছু হতভাগা মুসলমান আছে, বদনসিব পোড়া কপাল মুসলমান। তারা নিজেদেরকে দাবি করে রসুলের উম্মত, আল্লাহর গোলাম। তাদের দাবিগুলো 100তে 100 সত্য, কিন্তু কার্যকলাপগুলো নোংরা। মুশরিক মুসলমান, তারা বলে শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই লাইনে তারা কথা বলে। এবং তাদের দাবি যে এই আলিফ লাম মিমের তথ্য আমাদের পীর সাহেব জানে। কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা। এতদূর পর্যন্ত তারা ঠেলে নিয়ে চলে গেছে, দিয়ে বলছে এর আসল তত্ত্ব পীর বাবা জানে। বাবা, পৃথিবীর কেউ জানে না। এর জন্য ওরা ছন্দ করে 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 কবিতা পড়ে। আর ওদের সব থেকে বড় শাইখুল হাদিসের নাম হচ্ছে মনসুর আলী চিশতি, বাংলাদেশে কুষ্টিয়া বাড়ি। এ হতভাগা অনেক বইও লিখেছে এবং কবিতা লিখেছে। জি, সোনার আদম রে
বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন সোনার আদম রে, বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। ওরে কোরআনে তোর লেখায় আছে আলিফ লাম মিম সোনার আদম রে, বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। কালেমা পড় মুখে, নামাজ পড় মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে, বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। এদের মারেফাতের তথ্যে অনেকেই গান আছে, সেদিকে আমি যাচ্ছি না। চলেন মেন সাবজেক্টে চলে যাই। আল্লাহ এক নম্বরে বলছেন, হে মুমিন, ও গোপালপুরের ময়দানে যতজন আজকে তাফসীর শুনতে এসেছো, তোমরা বদরুদ্দোজা নবীর আপন জন ব্যক্তিরা তোমরা শোনো, আমি রব তোমাদেরকে কি বলছি। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা তুমি দিলের ভিতরে আগে ভরে নাও। এক নম্বরে, কিতাবের মধ্যে যদি তুমি সন্দেহ পোষণ করে দাও, আর তুমি হেদায়েতের রাস্তা পাবে না। এই কিতাবই তো তোমাকে সফলতার রাস্তা দিকে হাঁটাবে, এই কিতাব তোমাকে নিয়ে যাবে কামিয়াবির রাস্তাতে নিয়ে যাবে, অর্ধেক দূরে তোমাকে ছেড়ে দেবে না। বিধায় তোমাকে এক নম্বর কাজ করতে হবে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয়, এর ওপরে দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে। তাই আমার আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যতগুলি লোক বসে আছেন, একবার আওয়াজ লাগান, জোরে আওয়াজ লাগান, নারে তাকবীর। এটা জোরে হলো না, এটা মরার মতো হলো। সবাই 3 সেকেন্ড চুপ থাকেন, আমিও শুধু চুপ থাকবো, পুরো মাইক বন্ধ 5 সেকেন্ড। সবাই মুখ বন্ধ আছে, ওদের মুখ বন্ধ আছে। ওই জলসা শুনছে না, যাও, তোমার খালাদের মুখ বন্ধ আছে, চোপা চলতি আছে। আর এখনই নাদবি ভাই আসবে, নাদবি ভাইয়ের জুতোটা আমার মাথায় দিলে জুতোর দাম কমে যাবে, এত বড় আলিম। উনি উঠি প্রথমে বলবে, অবুলা সরলা কমলা মা বোনেরা, বলবি, ওর মুখস্থ আছে, ছাড়াইতে পারছি না। ওরা অবুলা, ওদের চোপা বন্ধ আছে। সরলা জিলাপির থেকে বেশি পেঁচ, কমলা নরম, সতীনকে দিলে ছিঁড়ে খেয়ে নিবে। তাও বলবো অবলা সরলা, চোপা বন্ধ নাই, চালিয়ে যাচ্ছে, ভেদার 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 ভেদার। যখন ওর পেটে যেটি আছে কথা শেষ হয়ে যাবে, ঘর চলে যাবে। মন দিয়ে আপনারা শুনেন, আপনাদেরকে আওয়াজ এমন দিতে হবে যেন আল্লাহর আরশ ওয়ালা বুঝতে পারে যে আজকে জীবিত মেহমান গোপালপুরের মাঠে বসে আছে। নারে তাকবীর। এই এলাকায় আরো জালসা কমিটি আসছেন, আপনারা আমাকে অনেকে দেখা করলেন। একবার দেখেন তো একটাও দোকান আছে নাকি? আর দোকানদাররা তার 2 কিলোমিটার দূরে বসেছে, আর 2 বছর পর ওখানেও থাকবে না, এরকম জালসা করেন। তো জোরে আওয়াজ দিতে বললাম, কেন বললাম? ঠিক সেম আওয়াজে বলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ, সন্দেহ থাকবে কি করে? কথাগুলো কার? নবী মুহাম্মদের আছে? আবু জাহেলও বলতে পারেনি, উমাইয়া বেঈমান, আবু সুফিয়ান পরবর্তীকালে ঈমান এনেছে। হতভাগা যারা বেঈমান, ঈমান হারা অবস্থায় মরেছে, কেউ বলেনি যে কোরআনে সন্দেহ আছে। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নবীকে দিয়ে পৃথিবীতে কোরআন প্রচার করলেন, সেই নবীকে উম্মি করে দিলেন। তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। যদি নবীজি লিখতে পড়তে জানতেন, তাহলে বেঈমানেরা বলতো এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা। সে গোপনে গোপনে লিখে নেয়, আর সকালে উঠে বলে
আল্লাহ বলে গেছে, তাই তাদেরকে আল্লাহ বলতে সুযোগ দেবে না। এর জন্য আমার রব নবীকে নিরক্ষর রেখে দিলেন, আর আমার রব বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবটা সত্য, শুধু মুসলমানরা বলে তা নয়, অনেক গায়ের মুসলমান নন মুসলিম কোরআনকে সত্য বলে, তা সে কেন হেদায়েত পেল না? দেখবেন ইউটিউবে কত সাধু ভালো ভালো কথা বলছে ইসলামের ব্যাপারে, তবে কেন সে কালেমা পড়ছে না? সে যদি এতই সত্য জানল তাহলে কেন কোরআন পড়ছে না? আল্লাহর কালাম পাক বলে দিয়েছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যে লোকটা ফাসিক হালাতে জিন্দেগি করবে ওই লোক কোরআন থেকে লাভ নিতে পারবে না, আর যে লোকটা মুত্তাকির হালাতে জিন্দেগি করবে, আল্লাহকে ভয় করবে, ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত দেবে মুত্তাকিদেরকে, ফাসিককে দেবেন না। এর জন্য আল্লাহ দুটি ক্লিয়ার করে দিয়েছেন, ওমা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার কথাটা ভালো করে শুনেন, লাঠির মতো আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত, ওটার নাম কি? কুসর। তিনজনা জানে, গোটা গায়ের লোক আর জানে না, ওইটার নাম কি? আমাদের দেশে বলি আখ। আখ বুঝেন তো? হ্যাঁ, আখ। এবার ভালো করে বলেন, একজনের দাঁত আছে আর একজনের দাঁত নাই। কুসুরের রস আছে, দাঁত নাই, ও বলতে পারবে? জোরে বলেন। খালি দেখবে। আর যার দাঁত আছে সে কুসুরের রসকে টেনে চুষে বের করে খাবে। ঠিক না ভুল? এটা হলো কুসুর। অনেক মধু ভরা আছে এর ভিতরে, যে মধুগুলি এত ওষুধের কাজে লাগবে, বেঈমানি চলে যাবে, ডাকাতি চলে যাবে, চুরি চলে যাবে, জেনা চলে যাবে। বসরা মার্কেটে একজন কবিরাজ বসে বসে ওষুধ দিচ্ছে, আর লম্বা করে রুগী, ছোট ছেলে, বড় ছেলে, মহিলা, পুরুষ, আর একটা যুবক এমনি করে দেখছে, এসো বাবা কি হয়েছে? হাত দেখি, জিভ দেখি, চোখ দেখি, বলো এটা খাও, এটা খেও না, এটা খাবে, জড়িটা খাও, এটা শুংবে, এটা লাগাবে, চলে যাও, তুমি এসো, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এই করবে। এইভাবে সব চিকিৎসা করতে শুরু করে দিয়েছে। একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, 10টা রুগীকেও দেখলো। শেষকালে যুবক গিয়ে বলছে, হে কবিরাজ, তুমি এতগুলো চিকিৎসা করলে, ওষুধ দিলে, আমাকে একটা ওষুধ দাও, আমার ভিতরে রোগ আছে। বলে তোমার ভিতরে কি রোগ আছে? বলে আমাকে নেকি করতে ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে। এই রোগটা দূর করার কি ওষুধ আছে? আপনি আমাকে জড়িবটি দিয়ে দেন, খেয়ে নিব। আর যখনই জড়িটা গিলে দিব, নেকি করতে ভালো লাগবে, গুনাহ করতে খারাপ লাগবে। কবিরাজ মুচকে হেসে বলছে, বাবা এর ওষুধ আছে, এর ওষুধটা আমার কাছে নাও। সেটা হচ্ছে আল্লাহর কালাম পাককে খেয়াল করে তুমি চলতে শুরু করো, তোমার কাছ থেকে গুনাহ চলে যাবে। এটা এমন একটা জড়ি, এটাকে তেলাওয়াত করো, বিশ্বাস করো, আর আল্লাহর ভয়কে তুমি দিলে নিয়ে এসো। যখন তোমার ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভয় চলে আসবে, রসুলের তরিকায় হাঁটতে শুরু করবে, তখন তোমার কাছ থেকে গুনাহ চলে যাবে এবং নেকি চলে আসবে। এই ছেলেটার জ্বর হয়েছে, এর সর্দি হয়েছে, আমার এই জড়িটা যখন ও খাবে, জ্বর চলে যাবে, সুস্থতা এসে যাবে। তোমার ভিতরে গুনাহ করতে ভালো লাগে, তোমার গুনাহ কখন দূরে চলে যাবে শুনে নাও। আল্লাহর কালাম পাককে বিশ্বাস করে, তার উপরে রসুলের সুন্নতকে সামনে রেখে আমল শুরু করে দাও, তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। তুমি আস্তে আস্তে গুনাহকে ছেড়ে দেবে, নেকিকে ধরে নেবে। তাহলে এটা হলো একটা
কুসর। এটা হলো একটা মধু। এই মধুর মজাটা কে পাবে? যার দাঁত আছে সে পাবে, আর যার দাঁত নাই সে পাবে না। তাহলে দাঁতটা কিসের দাঁত? এরকম আমার মতো দাঁত কি আপনার মতো দাঁত? জি না। আল্লাহর কালাম পাক থেকে রস বের করতে গেলে একটা দাঁত লাগবে। সেই দাঁতটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে ফায়দা নেবে, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই গোটা কোরআন পড়ে নেবে, তারপরেও সে ফায়দা নিতে পারবে না। গিরিশচন্দ্র সেন, ওর বাড়ি হলো নরসুন্দি, বাংলাদেশে নরসুন্দি জেলা। ওর বাড়ির পাশে জালসা করে আসলাম, গোটা কোরআনে তর্জমা করলো, হতভাগা মধু খুঁজে পেল না। আর হযরত উমর গোটা কোরআন পড়েননি, শুধুমাত্র একটা আয়াত পেয়েছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখনই হযরত উমর পেয়ে গেল, এর ভিতরে কি মধু ছিল, উমর মধুটাকে চুষে নিল। ওর ভিতরে রোগ শুরু হয়ে গেল, রসুলের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল, কোরআনের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল। সারা জিন্দেগির গুনাহকে ধুয়ে মুছে দিয়ে আল্লাহর পথে চলে কামিয়াব হয়ে গেল। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন যদি তুমি কোরআন থেকে লাভ নিতে চাও, যালিকাল কিতাব লা রায়বা ফিহি, প্রথম তুমি নিয়ত করো কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দোসরা নম্বরে তুমি আল্লাহর ভয়কে দিলে নিয়েছে, এরপরে কোরআন তেলাওয়াত করো, তোমার ভিতরে সমস্ত রোগ চলে যাবে। তুমি না গুনাহ থেকে বেঁচে গিয়ে কামিয়াবি জান্নাতে গিয়ে পৌঁছাবি। এরই জন্য আল্লাহ বলেছেন আলেমদের জন্য, শুধু আলেমদের জন্য একটা আয়াত এসছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আবার দাঁড়িয়েছো তোমরা? আচ্ছা, এদের কতটা হায়া কম আছে বলছেন, একবার বসছে একবার উঠছে। আমাকে জ্বালাবার লেগে এসছে এরা, দেখছি একটু রাগি আছে, তো তোকে জ্বালিয়ে জ্বালাবা চল যাই। জি ভাই, আল্লাহ কি বলছেন দেখেন, কত সুন্দর কথা, একটু বোঝার চেষ্টা করেন। যার আলিমদের জন্য শুধু একটা আয়াত এনেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের ভিতরে ওই আলেমটা প্রকৃত আলেম এবং আল্লাহর সমস্ত কিতাবের হাকিকাত পেয়েছে ওই, যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, সে পেয়েছে। তাফসীর ইবনে কাসির, যেটা বাংলা, আমি পড়ি তো, আমার আরবি পড়ার ক্ষমতা নেই, আগেই বলে দিচ্ছি, খোলাখুলি ব্যাপার। তো ওইখানে একটা ঘটনা দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা দিয়েছেন। ঘটনাটা কি ভালো করে শুনেন, এখানে মজা লাগবে। হযরত উমর বললেন, হে রসুলের সাহাবীরা, আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রসুলের কাছে কিছু শুনেছো কি? আমাকে বলো। তোমাদের ভিতরে কারো জানা আছে কি আল্লাহর ভয় কাকে বলে? একজন হাত তুললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ভালো করে জানি আল্লাহর ভয় কাকে বলে, নবীজি বলেছেন। হযরত উমর বললেন, তুমি এসো। সেই ব্যক্তিটাকে, তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বললেন, উবাই রে, হে উবাই, তুমি বলো আল্লাহর নবী আল্লাহর ভয় কাকে বলেছেন? উবাই ইবনে কাব হযরত উমরকে উত্তরে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন, জীবনে তো অনেক রাস্তা হেঁটেছেন, অনেক রাস্তা চলাফেরা করেছেন, কোনোদিন দুই ধারে কাঁটা মধ্যখানে সরু আলপথ, চিকন মিহি আলপথ, এরকম রাস্তায় হেঁটেছেন কি? উবাই ইবনে কাব একটু চুপ থেকে বললেন। উবাই ইবনে কাব যখন বললেন, হযরত উমর বলছেন, হ্যাঁ, আমি ওই রকম রাস্তায় হেঁটেছি। একটু ধ্যান দেন, মনোযোগ। উবাই ইবনে কাব বলছেন, এটা একটা জমি, এটা একটা জমি, মাঝে যেটা চিকন উঁচু হয়ে থাকে
ওটাকে আমাদের বর্ধমানের ভাষায় আল বলি, আপনাদের দিনাজপুরে কি বলে? আল। তো আলটা অতি চিকন, আর দুই দিকে জমি, ডান দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, মধ্যখানে চিকন আল, দুই ধারে কাঁটা। এরকম রাস্তায় আপনি হেঁটেছেন? হযরত উমর উত্তরে বলছেন, হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হেঁটেছেন দেখাতে পারবেন কি? হযরত উমর একটু দেখালেন আর বললেন, রে উবাই ইবনে কাব, ডান দিকে কাঁটা, বাঁ দিকে কাঁটা। দিলের ভিতরে এতটাই ভয় ছিল, ওদিকে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, ডানে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, বামে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে। এই জন্যে মধ্যস্থ অবলম্বন করেছিলাম, আর দুই দিক থেকে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে আলটার এই পার থেকে ওই পার পর্যন্ত গিয়েছিলাম। যখন এই কথাটা বলে দিলেন, হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, বাস 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 হয়ে গেছে। এরই নাম আল্লাহর ভয়। এই পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা। একদিকে বেশ্যা, একদিকে রান্ডে, একদিকে জুয়ো, আর একদিকে তাস, একদিকে সুর, আর একদিকে আপনার কিনা চারিদিকে মানে এনজিও, একদিকে ডাকছে আপনাকে গুগলসে, আর একদিকে ফেসবুক। চারিদিক যেন শয়তান পৃথিবীটা কাঁটা বসিয়ে দিয়েছে। মুমিন যে হবে, যার দিলে আল্লাহর ভয় থাকবে, সে নিজেকে ওই কাঁটা থেকে বাঁচিয়ে ধীরে 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 এই ভিনদেগের এপার থেকে ওই পারে যাবে। এরই নাম আল্লাহর ভয়। তাহলে এখান থেকে কি বুঝাতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক নম্বরে তোরা কিতাবের ওপরে ঈমান আনবি, দুই নম্বরে আমার ভয় তোরা হৃদয়ে রাখবি। আর আমার ভয় আর কিতাবের ওপরে যদি বিশ্বাস থাকে, তাহলে তোরা ধীরে 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 সফলতায় পৌঁছে যাবি, সফল কাম হয়ে যাবি। কোনদিন তোরা বিপদে পড়বি না, অসফল হবি না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুইটা হলো, বাকি থাকলো ছয়টা। নাম্বার 3 আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তোদেরকে যদি সফলতা হতে হয়, তাহলে অদৃশ্যর উপরে ঈমান আনতে হবে। অদৃশ্যের উপরে ঈমান কেমন? আল্লাহ আছে দেখলাম না, তাও ঈমান আনলাম। ফেরেশতা দেখলাম না, ঈমান আনলাম। আর আপনার কিনা পুরুষেরা দেখিনি, ঈমান এনেছি। জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরে আযাব সত্য, ফুলসেরা সত্য, দাড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে সেটাও সত্য, কিয়ামতের ময়দান সত্য, হাজে কাউসার হলো সত্য, আর আপনার কিনা রহমতের ছায়া সেটাও সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যতগুলি জিনিস চোখে দেখা যাবে না, এর উপরে তোকে 100তে 100 ঈমান আনতে হবে। বোঝাতে পারলাম? যে জিনিস দেখা যায় না, এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ আছি? আপনারা একটু হালকা করে আওয়াজ দেন, আল্লাহ আছে না নাই? কিয়ামত আছে না নাই? এর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, এক তিল বরাবর কম হলে চলবে না। আল্লাহ নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হারিস, তুমি তোমার ঈমানের খবর দাও, তোমার ঈমান কম আছে না বেশি আছে? হযরতে হারিস বলছেন, ও দয়ার নবী গো, আমি ঈমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান ন্যূন বরাবর কমেনি। আল্লাহ নবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের কামেলিয়াত দাবি করছো, তুমি নিজেকে ঈমানদার বলছো, বেঈমান বলছো না। হে হারিস, তুমি একটি বার বলো, তুমি কেন এত জোর দাবি করছো? হযরতে হারিস বললেন, ও দয়ার নবী গো,
আমি নিজেকে ইমানদার এই জন্য বলছি, সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমার অবস্থাটা কেমন কেটেছে বলে দিই। আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনি জান্নাতের কথা বলেছেন। আমার আল্লাহ কালাম পাকের ভিতরে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতেরও কথা বলেছেন। আর আমি আপনার মুখ থেকে জান্নাত আর জাহান্নামের কথা শুনেছি। ও দয়ার নবী গো, আপনি আপনাকে যেমন জান্নাত জাহান্নামের কথা বলেছেন, ঠিক ওই রকম যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি, জান্নাতকেও যেন দুই চোখে আমি দেখতে পেয়েছি। হে আল্লাহর নবী, আপনি জাহান্নামের আঙ্গুরগুলি যেমন বলেছেন, কলা বলেছেন, খেজুর বলেছেন, আমি যেন দেখতে পেয়েছি জান্নাতকে ওই রকম সাজানো রয়েছে। জান্নাতীরা আনন্দ করছে, তাদের ভিতরে কোনো দুঃখ বেদনা নাই। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামকে যেমন যেমন বলেছেন, আমি যেন সকাল সন্ধ্যা জাহান্নামের আগুনগুলোকে দেখতে পেয়েছি। একে অপরে লড়াই করছে, ছেঁড়াছিঁড়ি করছে, তারা একে অপরে এমন দস্তাদস্তি করছে, আর জাহান্নামীরা আর্তনাদ করছে, চিৎকার করছে। আল্লাহর নবী, সেগুলো যেন আমি দুই চোখে দেখতে পেয়েছি। তাহলে আমি এখন থেকে এই পৃথিবীর বুকে আমি বেঁচে রয়েছি, আমার ঈমান এতটা আল্লাহ দিয়েছে যেন মনে হচ্ছে আমি চামড়ার চোখে সেগুলো দেখি। আল্লাহর নবী বললেন, হাদিস রে, তোমার দাবি সত্য এবং তুমি কামেল ইমানদার। এরই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা দেখলো না অদৃশ্যর উপরে ঈমান আনলো, যারা জাহান্নাম দেখলো না ঈমান আনলো। এতগুলি মানুষ নামাজের কাতারে কেন দাঁড়াচ্ছে? ওই লোকটা তো জাহান্নাম বিশ্বাস করেছে বলি নামাজের কাতারে দাঁড়াচ্ছে, যাতে করে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এতগুলি মহিলা কেন নামাজ পড়ছে? ওর ভিতরে বিশ্বাস আছে জান্নাত আছে বলে আমি নামাজ পড়ব, নচেত আমি কামিয়াব হব না। তার মানে আল্লাহ বলতে চাইছেন, যে দৃশ্যগুলো তুমি পৃথিবীতে যে বেঁচে থেকে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম পুলসিরাত আখিরাত ফেরেশতা আল্লাহ, এগুলোর উপরে কামিল ঈমান আনতে হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমার আল্লাহ বলছেন তোমাদের 3 নম্বর কাজ হচ্ছে গায়েবের উপরে ঈমান আনতে হবে। কি হলো? তাহলে খেয়াল করেন কটা হলো বলা। 1 নম্বরে আল্লাহর উপরে এই কিতাবটা বিশ্বাস করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। 3 নম্বরে যেগুলো দেখা যায় না তার উপরে ঈমান আনতে হবে। নাম্বার 4, ওয়ায়ুকিমুনাস সালাতা। যদি আপনাকে আমাকে কামিয়াব হতে হয় তাহলে নামাজ পড়তে হবে। বেনামাজি কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াবির জন্য 8টা শর্ত করেছে, তার মধ্যে 4 নম্বরে বলছে তোমাকে নামাজের কাতারে 5 ওয়াক্ত দাঁড়াতে হবে। এরপরে 5 নম্বর, সেটাকে এখন জমার খাতায় রেখে দিলাম, বললাম না। 6 নম্বরটা বলছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এরপর আমার আল্লাহ বলছেন ভালো করে শোন, তোদের উপরে যেগুলো নাজিল করা হয়েছে, এই যে আয়াতগুলো, যে কানুন তৈরি করা হয়েছে, এখানে যতগুলি আদেশ আছে আদেশগুলোকে মানতে হবে, যতগুলি নিষেধ আছে নিষেধকে মানতে হবে। আমি বললাম কোরআন সত্য, গিরিশচন্দ্র সেন বলেছে কোরআন সত্য কিন্তু মানে নাই। তাহলে 1 নম্বরে কোরআনকে বিশ্বাস করা, 2 নম্বরে যেটা বলছে এটা মানা, আমল করা। বিশ্বাস করা আমল করা দুটি আসমান জমিন পার্থক্য। অনেক নন মুসলিম আছে তারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের উপরে আমল করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা
উনজিলা ইলাইকা, তোদের ওপরে যেটা নাজিল করেছি এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, মানে ওটাকে আমল করতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোদের কিতাবের পূর্বে যত কিতাব ছিল সেগুলোর ওপর বিশ্বাস রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, আপনার কিনা ইনজিল সত্য, আসমানি কিতাব শুধুমাত্র কোরআন তা নয়, 120 থেকে 30টা আসমানি কিতাব আছে, সবগুলির ওপরে ঈমান রাখতে হবে। কিন্তু আমলের ময়দানে যখন নামবো তখন কোরআনের ওপরে আমল করতে হবে। 6টা বলা হয়ে গেল, চচ্চর করে টানছি, ধীরে ধীরে বললে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। প্রথম নম্বরে হলো কি, গুনিয়ে দিই এই কিতাবটা কোনো মিথ্যা নাই, এটা বিশ্বাস করা। 2 নম্বরে আল্লাহর ভয়কে আনা। 3 নম্বরে দিলের ভিতরে যেগুলো দেখা যায় না তার উপরে বিশ্বাস করা। 4 নম্বরে নামাজের কাতারে দাঁড়া। 5 নম্বরে যে কিতাব আমাদের নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করা। 6 নম্বরে এর পূর্বের যে কিতাবগুলো তার উপরেও বিশ্বাস করা। 7 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, একদম পরকালের ওপরে দৃঢ় বিশ্বাস রাখা। আর যেটা আমি 5 নম্বরে ছেড়ে গেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তুমি মৌকা পাবে, সুযোগ পাবে, তো নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করা। তাহলে টোটাল 8টা হয়ে গেল। আমি আপনাদেরকে 8টা গুনিয়ে দিচ্ছি। আবার সুযোগ সব সময় আসে না। গতকালকে আমার বক্তব্যের বিষয় ছিল সময়, শুধু সময়ের উপরে 1-1.5 ঘন্টা বক্তব্য হয়েছে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বুকে এমন কিছু জিনিস দেখা যায় না যেগুলো আমরা ব্যবহার করি, এমন কিছু জিনিস আছে দেখা যায় না আমরা ব্যবহার করি। যেমন দেখা যায় না হাওয়া, কিন্তু অক্সিজেন আমরা ব্যবহার করছি। আমাদের অক্সিজেন বন্ধ হয়ে গেলে মরে যাব। তেমনি দেখা যায় না কি, দেখা যায় না সময়কে, কিন্তু প্রতি সেকেন্ডে হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন সময় একটা এমন নিয়ামত যেটা হাত ছাড়া হয়ে গেছে, তখন তুমি বুঝবে ফারা গাকা কাবলা সুগলিকা, সময়কে নিয়ামত মনে করে নাও। যেদিন সময় তোমার হাত ছাড়া হয়ে যাবে রে, সেই দিন সময় কি জিনিস তোমার বুঝে আসবে। যেমন সময় চলে যাচ্ছে, এখন বাজছে আমার ঘড়িতে 11:25, 11:24 যে 1 মিনিট আগে চলে গেছে, ওটাকে কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না। সময় এত নিয়ামত, ধীর গতিতে চলছে, কিন্তু প্রতিনিয়তে হাতছাড়া হয়ে যাচ্ছে। আগুনকে আটকে রাখার ব্যবস্থা আছে, বিদ্যুৎকে ব্যাটারিতে ভরে আটকে রাখার ব্যবস্থা আছে, আপনাকে আমাকে বেঁধে তালা মেরে দিয়ে আটকে রাখার ব্যবস্থা আছে, কিন্তু সময়কে কেউ আটকাতে পারবে না। তাই আল্লাহ বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। আর তোমরা যারা গায়েবের উপরে ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, সময়কে নষ্ট না করে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তোমার মৌকা লেগে যাবে তুমি তোমার মালকে ঠিক কাজে লাগাও, অবহেলায় বসে থেকে নষ্ট করে দিও না। আল্লাহর রাস্তায় দান করে সময়কে কাজে লাগাও। আমি 8টা গুনিয়ে দিই আপনাদেরকে। 1 নম্বরে, নাম্বার 1, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2,
মুত্তাকি হতে হবে, তবে এই কিতাব আপনাকে রাস্তা দিবে। আল্লাহ ভীরু হতে হবে। নাম্বার 3, যা দেখা যায় না, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, সব চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। নাম্বার 4, নামাজের কাতারে দাঁড়াতে হবে। নাম্বার 5, মৌকা পেলেই নিজের মাল থেকে দান করতে হবে। নাম্বার 6, আমাদের ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই মোতাবেক কাজ করতে হবে। নাম্বার 7, পূর্বের যে কিতাবগুলো এসেছে সেই মোতাবেক চলবো না, কিন্তু ঈমান রাখতে হবে। নাম্বার 8, কঠিন কিয়ামতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 8টা। এবার আঙ্গুল তুলবো আর আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 8টা কথা যখন বলা হয়ে গেল, 8টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে ভাষাটা কি ব্যবহার করছেন? উলাইকা, ওই লোকেরা। উলাইকা মানে ওই লোকেরা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে রয়েছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তাতে রয়েছে। তার রাস্তা পথভ্রষ্ট হয়ে যায়নি, ওই লোকটা বেঈমান হয়ে যায়নি, ওই লোকটা জাহান্নামী হয়ে যায়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলি কঠিন কিয়ামতের দিনে কামিয়াব হয়ে যাবে, এরাই বেঁচে যাবে, এরাই সফল কাম হয়ে যাবে। দেখেন ভাই, গোটাটাই কমপ্লিট করে দিলাম, কিন্তু সত্য কথা বলতে কি জানেন, আপনারা ভাববেন যে সব কথা বলেনি, যথেষ্ট বলেছি, শর্ট করে বলেছি। এই কথাগুলো আবার যদি বড় মুফাসসির তুলে দেন তো 1 মাসে শেষ হবে না। যারা বড় বড় কোরআনের তরজমা তফসির করছে মাদ্রাসায় বসে, ওনারা যদি তফসির করে তো 1 বছরে শেষ হবে না এই কথা কটা। এত গভীর তথ্য। তো সফল কামের রাস্তার কথা আমরা শুনলাম। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে যেন সফল কাম করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, আল্লাহ আমাদেরকে সফল কাম করুন। আমিন বলছেন, আল্লাহুম্মা আমিন। কঠিন কিয়ামতের দিনে যেন আমরা ফেঁসে না যাই, আল্লাহ যেন আমাদেরকে সফলতা দান করেন। আল্লাহুম্মা আমিন। হয়ে গেল। তাহলে আমলগুলো কখন করব? দিলে বিশ্বাস রাখবো। বলেন ইনশাআল্লাহ। কোরআনে কোনো ভুল নাই, ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করব, ইনশাআল্লাহ ভয় করব। তো সব কাজ এবার সালাত আদায় করব, গায়েবকে বিশ্বাস করব, আল্লাহ আছে, কিয়ামত আছে। কিন্তু এখন একটা আমল এক্ষুনি শুরু করব, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের উপার্জিত মালকে উদার চিত্তে দিব। এই 8টার মধ্যে এটা একটা, 8টার মধ্যে এটা একটা। আলেম ওলামা বসে আছে, জিজ্ঞেস করেন কোন আল্লাহর গোলাম আছেন যে একটা 20,000, 50,000, 10,000 এই আল্লাহর গোলাম কে আছেন? আমি কবিতাতে বলেছি যে এই মাদ্রাসাটা কে বানালো? এই মাদ্রাসা বানানো শিখিয়ে গেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10টা মিনিট আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। তারপর আমার বড় ভাই চলে আসছেন, ওস্তাদ ভাজন মানুষ। কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 20,000, একটা 50,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত। নারায়ণ বাবজি এখন হোলসেল দোকানটা খুলেছি, খুচরা চায়ের 1 কাপ বেচবো না, ওটা পরে হবে। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম 5,000, 10,000 দেনেওয়ালা? একটাও নাই। এত বড় মাদ্রাসা, আপনি কেন 5,000-এ ঢুকে পার হতে চাইছেন? একটু বাড়ান।
জানি আপনার ওয়াইফ 3000, আপনি 5000, তো কত হলো? আর ছেলে পেলে গেলো 2000 দিয়ে, দেখতে 10 হয়ে গেল। বাবজির ঘরে থেকে এলাম, ঘর কত সুন্দর বানিয়েছে গো। হ্যাঁ, আমরা জি, কেউ আছেন আল্লাহর গোলাম? বলেন। কি করে লাগিয়েছে রে? যা মাশাআল্লাহ, উনি 10,000ই গ্রহণ করে নিয়েছেন ইনশাআল্লাহ। সবাইকে মিলিয়ে এখন দিয়েছেন নগদ 5 আছে নাকি? 8 আছে, আর 2 পরে দিয়ে দেবেন। আর কেউ আছেন ভাই আমার, ওনার সাথী হবেন? 10,000 দেনেওয়ালা আর কেউ আছেন? জি, 5,000 বলেন। আপনি কে বললেন, কার কথা বললেন? ধান জয়নাল 40 কেজি আছে এখানে? জয়নাল ভাই আছেন? আপনি 40 কেজি ধান দিয়েছেন, আসেন একবার দেখা করি। মাশাআল্লাহ, আল্লাহর গোলাম আর কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাদর দেন, চাদর পাঠান। এখন তো কালেকশন করছি, তো বাইন করলে না হলে বলি। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? উনি 40 কেজি দিয়েছেন, আপনারা কেউ আছেন ধান দেনেওয়ালা? এখন তো ধান উঠে চলে যায় না ভাই আমার। প্রতিমন্ত্রী আসছে। জি জি, আপনাদের মন্ত্রী সাহেব আসছেন, এখন মন্ত্রী সাহেব আসছেন, আর তারপরে পরে আপনার নাদবি সাহেব এসে যাবেন। মন্ত্রী সাহেব পৌঁছিয়ে গেছেন, বাহ ভালো মানুষ, যদিও নন মুসলিম তাও ভালো মানুষ। তো উনি এসেছেন এবং আপনাদের ভালোবাসা পেয়েছেন, আপনারাও ভালোবাসা দেবেন। আর একটা কথা বলি, যে কোনো জাতিই হোক না কেন, আমার রসুলের সুন্নত হচ্ছে মেহমানকে সম্মান করা। আমার রসুল ইহুদি মেহমানকে সম্মান করেছেন, বিদায় যে কোনো জাতি হোক আমাদের মজলিসে আসলে সবাই তাকে ভালোবাসার উৎফুল্লতা দেখাবো। এর জন্যই তো আমরা মুসলমান, কারণ আমার নবী শিখিয়েছেন আদর্শ। তারা অন্য জাতি আমাদের মহফিলে এসে শান্তির প্রতীক নিয়ে যাবেন, তো আমাদেরকে ভালো লাগবে। তো আপনারা একটু বসেন। আর কেউ আছেন ভাই 2000 5000 দেনেওয়ালা, ধান দেনেওয়ালা? জি ভাই, জাযাকাল্লাহ। বাবজি আমার দান করেছেন 10,000 টাকার একজন দান করেছেন। ধান আল্লাহ তুমি কবুল করে নাও, দানের বদলা তুমি দানিও। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তুমি এর আরশের ছায়া দিও, নবীর হাতে পানি পান করা তৌফিক দিও। আল্লাহ মা বাপ ভাই বোন যদি পৃথিবীটা আছে তো ভালো, কিংবা আত্মীয়র ভিতরে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করেন। আর পৃথিবীতে যারা রয়েছে সুস্থ শরীর দান করেন, রুজি রোজগার আপনি বরকত দান করেন, হায়াতে তাইয়্যিবা দেন, ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ তাদেরকে দিনদার পরিষ্কার ইমানদার বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 1-2 হাজার দেনেওয়ালা আল্লাহর বান্দা কেউ আছেন? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ছেলে মারা গেছে, দুয়ার আবদার করেছে 5,000 টাকা। 5,000 টাকা সাদিরুদ্দিন দান করেছেন। ভাই ছেলে মারা গেছে, হে আল্লাহ দানকে তুমি করিও কবুল, মাফ করে দিও মালা জীবনের ভুল। তার সন্তান পৃথিবীর বুক থেকে চলে গেছে। বাপ আর সন্তান, মা আর সন্তান কত যে মহব্বতের জিনিস। হে আল্লাহ তুমি তার সন্তানকে নিয়েছো, কিন্তু তার আব্বা তো ভুলেনি, সে তোমাকে কিছু টাকা দিয়েছেন সন্তানের জন্য। মাবুদ গো, তার সন্তানকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও এবং তাকে তুমি কবরে আল্লাহ নূর ভরে দাও। তার কবরে যদি তোমার কাছে গ্রেফতার হয়ে থাকে মাবুদ, তাকে তুমি মাফ করে দাও। ইলাহাল আলামিন, তুমি আমাদেরকে কবুল করে নাও। হে আল্লাহ এই ব্যক্তি যে দান করেছে রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও, সুস্থ শরীর দাও। কঠিন কিয়ামতে বাপ আর সন্তান, মা আর সন্তানের সঙ্গে মোলাকাত করিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার? 1,000 2,000 200 500 1000 টাকা, যার কাছে যা আছে দিয়ে যান। মায়ের নামে সন্তান, আহারে বাহারে সন্তান ছিল দুনিয়াতে, মায়ের নামেতে 1000 টাকা দিল নিজে হাতেতে। এরকম ভালো সন্তান পৃথিবীতে আছে বলে মায়ের নামে দান করলো। 500 টাকা একজন দান করেছে, মাবুদ করিও কবুল, তুমি করিও কবুল। 2 নম্বর জিপির প্রধান 5,000। 2 ব্যাগ সিমেন্ট এটা লিখেন, এনার 2 ব্যাগ সিমেন্ট লিখেন। কি নাম? 1 মিনিট দাঁড়ান। কি নাম ভাই? নামটা বলো।
নাম বলেননি। 100 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। দানের বদলা তুমি দানীয় রুজি রোজগারে বরকত দিও, হালাল উপার্জন করার তৌফিক দিও। কঠিন কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাত সাজ্জাদ 1000 টাকা দান গ্রহণ করি। আল্লাহ তুমি মেহেরবান। দানের বদলা তুমি দানিবে, অন্ধকার করকে তুমি নূরে ভরে দেবে। আমিন আল্লাহু আমিন। 2 নম্বর জিপির প্রধান 2 নম্বর জিপির প্রধান 5000 হ্যাঁ। আর পঞ্চায়েত সমিতির মেম্বার বাবলু 5000, 10000 আছে। উজিরের এমডি উজিরের শাশুড়ির নামে দান করলো সাবি কে দান করছে এটা? চূড়ামনের উজির চূড়ামনের কে? চূড়ামনের উজির হোসেনের শাশুড়ির নামে দান করলো। ও চূড়ামনের উজিময় উজির ভাইয়ের দান করছে তার শাশুড়ির নামে 20 টাকার 20 টাকা 40 টাকা আর একটা সোনার মাদুলি দিয়েছে। মাবুদ এটা অনেক দাম। এ আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। এই দানের বদলা তার শাশুড়িকে আল্লাহ তুমি অলংকার করিয়ে দিও। কঠিন কিয়ামতের দিনে অলংকারের সঙ্গে তুলবে। আমিন আল্লাহু আমিন। আর এটা প্রধান 2 নম্বর প্রধানের বিশ্বজিৎ বর্মন হ্যাঁ আর বাবলু পঞ্চায়েত সমিতির মেম্বার, দুজন 10000 টাকা। দুইজনে 10, একজন বিশ্বদীপ বর্মন আর বাবলু, দুইজনে 10,000 টাকা দান গ্রহণ করে। আল্লাহ তুমি মেহেরবান। দুনিয়াতে আল্লাহ তুমি সুখেতে রাখিবে।